জয়নিতাই। গতদিন আমরা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে পর্যন্ত শ্রবণ করে রেখেছিলাম তার ঠিকই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। এই স্বয়ম্ভুব মনু এবং দেবী শতরূপার যে ব্রহ্মাজির থেকে উৎপন্ন হয়েছিলেন, পৃথিবী দেবীকে প্রাপ্ত হয়ে সেই পৃথিবীর উপরে তারা এবার নিজেদের প্রথমে সংযম তপস্যা আদি অবলম্বন করে কি করলেন, তারা বংশ বিস্তার কার্য সুসম্পন্ন করার জন্য, সেই ব্রহ্মাজির আদেশ পালন করার জন্য তারা প্রচেষ্টা করছে। আর অপরদিকে ব্রহ্মাজি আরো কিছু কিছু উৎপন্ন করেছিলেন, সে সমুদায় আমরা গতদিন শ্রবণ করেছি। এবারে এই পৃথিবীতে আমরা যত মানব জাতি দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকেই সেই মনু এবং শতরূপার থেকে এই পৃথিবীতে আমরা এসেছি পরম্পরাক্রমে, বংশ পরম্পরায়। তা শুকমুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, প্রিয়ব্রত উত্তানপাদৌ তিস্রঃ কন্যাস্য ভারত আকুতির্দেবহূতিশ্চ প্রসূতিরিতি সত্তম। এই শতরূপা এবং মনুর থেকে উৎপন্ন হয়েছেন 5 জন পুত্র, 5 জন সন্তান। তন্মধ্যে 2 জন পুত্র, 3 জন কন্যা। তাদেরই বংশ পরম্পরায় এই পৃথিবী একেবারে পরিপূর্ণিত হয়েছেন। পুত্রদ্বয় হচ্ছেন মহাভাগবত প্রিয়ব্রত আর রাজা উত্তানপাদ, আর 3টি সর্বগুণে গুণান্বিতা কন্যা আকুতি, দেবহূতি এবং প্রসূতি। তাদের চরিত্র বড়ই নির্মল, একেবারে শুদ্ধ, যা শ্রবণ করলে জীবের বিশেষ বিশেষ মঙ্গল হয়ে থাকে। তা আমরাও সেই শুকমুখ বিগলিত যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তিনি কীর্তন করেছিলেন, আমরাও সেই পরম্পরাক্রমে সেই অতি অপূর্ব সুন্দর সুধাও যাকে অতিক্রম করেছেন, মানে সুধার থেকেও মহাসুধা এই ভাগবতামৃত আমরা শ্রবণ করছি। কি বলছেন, স্বয়ম্ভুবস্য চ মনুর্বংশ পরম সন্মতঃ কথ্যতম ভগবান যত্র মৈথুনৈধিরিরে প্রজা। এই স্বয়ম্ভুব মনুর বংশ পরম সন্মত, অতি সুন্দর। আর তারা মৈথুন ধর্মকে অবলম্বন করে এই পৃথিবীর সৃষ্টি কার্য সংরচনা করা আরম্ভ করলেন। আর পুত্রদ্বয়ের মধ্যে কন্যাত্রয়ের কথা প্রথমে শুকমুনি বর্ণন করছেন। হে রাজন, প্রথমে আমি সেই মনু শতরূপা থেকে উৎপন্না যে কন্যাত্রয়, তাদের কথা আমি তোমাকে শ্রবণ করাচ্ছি, তারপরে পুত্রদ্বয়ের কথা। তা এই কন্যাত্রয়ের মধ্যে মধ্যমা কন্যা দেবী শতরূপার কথা আমি বর্ণনা করে তোমাকে শ্রবণ করাচ্ছি। অদ্যকার দিনে
এই দেবী মধ্যমা কন্যা দেবহূতির চরিত্রই আমরা শ্রবণ করব। অতি সুন্দর, এত সুন্দর সে আর বলার কথা নয়। যার গর্ভে ভগবান কপিলদেব জন্ম নেবেন, সেই উত্তম প্রসঙ্গ যা মহিমান্বিত তা আমরা শ্রবণ করতে চলেছি। এবারে মনু শতরূপা চিন্তাযুক্ত হয়ে কি করছেন, মধ্যমা কন্যা দেবহূতিকে সম্প্রদান করতে হবে। তো কন্যা তিনি যখন যুবতী হয়েছেন, তার যখন সেই যৌবন কাল এসেছে, তাকে সম্প্রদান করা পিতামাতার কর্তব্য। তারা চিন্তা করছেন এই দেবীদের থেকেও রূপে গুণে সব দিক থেকে উন্নতা আমার এই মধ্যমা কন্যা কাকে প্রদান করি। এবং গন্ধর্বদের মধ্যে বিশ্বা বসু একবার এই দেবী দেবহূতি তিনি কি করছিলেন, একটি খালি স্থানে তিনি কন্দুক ক্রীড়া করছিলেন। তা তার যে চঞ্চলতা, তার যে সেই কন্দুক ক্রীড়া, আকাশমার্গ থেকে বিশ্বা বসু দেখে তিনি তার রূপ গুণে মুগ্ধ হয়ে গন্ধর্ব বিশ্বা বসু তিনি মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন বিমানের মধ্যে। এত সুন্দরী দেখতে। সেই দেবহূতিকে নিয়ে তারা চিন্তান্বিত যে এত সুন্দরী কন্যাকে কার হস্তে সমর্পণ করি। দেবর্ষি নারদ গিয়ে আকার ইঙ্গিত করলেন যে দেখুন, একমাত্র আপনার কন্যা, আপনার কন্যার বর বর হওয়ার যোগ্য ব্যক্তি হচ্ছেন ঋষি কর্দম। পরম প্রতাপী, পরম প্রভাবী, তপস্বী, ভজনানন্দী, এমন সর্বগুণে গুণান্বিত ঋষি কর্দম ছাড়া এই দেবহূতিকে আর কারো হস্তে সম্প্রদান করা যাবে বলে আমার মনে হয় না। ঋষি কর্দমের চরিত্র শ্রবণ করে দেবী দেবহূতি তিনি চিন্তান্বিতা হয়ে কি করলেন, মনে মনে তাকে স্বামী রূপে বরণ করে নিলেন। ভালো লেগেছে। এই কর্দম ঋষি তিনি প্রভুর ভজন সাধনে তপস্যায় লীন হয়ে থাকলেন। একেবারে কৃচ্ছ তপস্যা আরম্ভ করলেন। কোথায়? সেই বিন্দু সরোবরের তীরে। এটা সরস্বতীরই একটি ধারা, যাকে বিন্দু সরোবর বলা হয়েছে। কেন? সে কথাটাও আসবে। এই বিন্দু সরোবরে কেউ যদি স্নান করেন, তিনি রোগ ব্যাধি থেকে মুক্তি প্রাপ্ত হন এবং তার মধ্যে দিব্য শক্তি আসে এবং প্রভুর ভজন করার জন্য তার মন উৎকণ্ঠিত হয়। কেন? আমরা একটু পরেই তা শ্রবণ করছি ক্রমান্বয়ে। এই সরস্বতী নদীর তীর সংলগ্ন বিন্দু সরোবর, যা সরস্বতী নদীরই ধারা, এখানে ঋষি কর্দম তিনি 10,000 বছর তপস্যা করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রী বিষ্ণু তিনি সন্তুষ্ট হয়েছেন এবং তিনি আকাশ মার্গ মধ্যে গরুর পৃষ্ঠপরি আরূঢ় হয়ে রমাদেবীর সহিত তাকে দর্শন দিলেন। বল লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। এবারে ঋষি কর্দম তিনি অশ্রু কম্প পুলকাদির সহিত একেবারে উত্থিত হয়ে তাকে
স্তব স্তুতি আরম্ভ করলেন। হে পরমেশ্বর, আজ আপনি আমাকে কৃপা করে দর্শন দিয়েছেন, নচেত আমার কি সামর্থ্য আছে যে আমি আপনাকে তপস্যায় সন্তুষ্ট করতে পারি? তপস্যা দ্বারা আপনাকে সন্তুষ্ট করা যায় না। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তপস্যা করলেও হবে না। সেই তপস্যা একেবারে শুদ্ধ, নির্মল, কপটতা বিহীন হওয়া প্রয়োজন। আপনি কৃপা করে আমাকে দর্শন দিয়েছেন, হে প্রভু, আমি আপনাকে শুধু বারংবার দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। হে প্রভু, আপনার রূপ এত সুন্দর, আমি দেখে কখনোই বর্ণনা করতে সক্ষম নই। হে প্রভু, আপনার রূপ আমি তো আমি, মানে অনন্ত দেব যদি অনন্ত মুখেও আপনার রূপের মহিমা বর্ণনা করেন, তথাপি তাঁর দ্বারাও সম্ভব নয়। আমি আপনাকে দর্শন করে কি যে করব প্রভু, আমি কিছু ভেবে পাচ্ছি না। হে প্রভু, আপনি আমার দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন। এবার ভগবানের সেই যে রূপ আর রূপচ্ছটায় সেই স্থান এবং সেই স্থান একেবারে চতুর্দিকে মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্যের একসঙ্গে উদয় হলে যে সূর্যের তেজ বর্ধিত হয়, ঠিক তদনুরূপ প্রভু মনে হচ্ছে যেন একেবারে কোটি সূর্য সম তেজ বিশিষ্ট। আর ঋষি কর্দম তিনি প্রভুর সেই রূপের বর্ণনা করে চলেছে বিশাল বিস্তারিতভাবে। এই শ্রীমহান গ্রন্থে শ্রীমদ্ ভাগবতে সেই রূপের বর্ণনাই প্রায় 1.25 অধ্যায়। বিশাল রূপের বর্ণনা করছেন এবং মনে ভীষণভাবে আনন্দ অনুভব করছে। আর প্রভু কেমন ভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে রয়েছেন আর নিজে একই গরুর পৃষ্ঠপরি দুজনে রয়েছেন, আর সেই গরুর কি করছেন, যখন তার পক্নদ্বয় মানে পরিচালনা করছেন, তখন সমস্ত তত্রত্ব ঋষিবৃন্দ তারাও কেউ সাধারণ ছিলেন না। তারাও দেখছেন যে ঋষি কর্দমের তপস্যায় প্রভু সন্তুষ্ট হয়ে তাকে আকাশ মার্গ থেকে একেবারে অতি অলৌকিক দর্শন প্রদান করছে। তারা সামবেদ কীর্তন করা আরম্ভ করলেন। আর এই সামবেদই হচ্ছে কীর্তনীয়। সামবেদ কীর্তন করছেন, আর সে সঙ্গে তো কিছু বাদ্যযন্ত্রের প্রয়োজন ছিল। তাই ভগবানের বাহন মহাত্মা গরুর তিনি এমনভাবে তার পক্নদ্বয়কে সঞ্চালন করছেন যে সেটাই তাদের বাদ্যযন্ত্রের কাজ হয়ে চলেছে। অতি সুন্দর লাগছে। তালে তালে গরুর সেই সামবেদ কীর্তন করছেন সমস্ত তেজস্বী মহাত্মা বৃন্দ। তাদের ছন্দের সঙ্গে সঙ্গে তিনি পক্নদ্বয়কে এত সুন্দরভাবে পরিচালনা করছেন যে সেটাই বাদ্যযন্ত্রের কাজ হচ্ছে। অতি সুন্দর সেই মানে দর্শন, যা ভাষায় বর্ণনা করা যায় না। প্রভুকে দর্শন দিচ্ছেন, প্রভু দর্শন দিচ্ছেন, প্রভুকে দর্শন করছেন ঋষিবৃন্দ। এবারে প্রভু সন্তুষ্ট হয়ে বলছেন, হে ঋষে, হে কর্দম, আমি তোমার তপস্যায় বাস্তবিকই ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি। তা তুমি আমাকে বলো যে তুমি আমার থেকে কি চাও? ঋষি কর্দম তিনি বলছেন, প্রভু, আপনাকে পেয়ে যারা কিছু প্রার্থনা করে তারা মূর্খ এবং তাদের ভজন সাধন সব কপট। কিন্তু আমি তো আদিদেব ব্রহ্মার দ্বারা আদিষ্ট মানে আদেশ প্রাপ্ত হয়েছি আমাকে সংসার করতে হবে। সংসার করার জন্য আমাকে আদেশ করেছে। তাই সেই সূত্রে আমি আপনার কাছে এক সহধর্মিনীর জন্য যাঞ্চা করছি।
ঋষি কর্দমী একমাত্র এমন ঋষি বা এমন ব্যক্তি যে তিনি ভগবানের কাছে বলছেন যে প্রভু, আমি তো সেই পিতৃদেব কর্তৃক আদিষ্ট হয়েছি যে সংসার বিস্তার করব, তা আপনি আমাকে আমার আমার ধর্মে সহায়ক হবেন এমন এক পত্নী আপনি আমাকে প্রদান করুন। তাহলে কি হবে? প্রভু যদি আশীর্বাদ স্বরূপ পত্নী প্রদান করেন, তাহলে তিনি যে ধর্মশীলা হবেন এতে কোনো সন্দেহ নেই। প্রভু সন্তুষ্ট হয়ে বললেন যে হে কর্দম, আমি তোমার এই কথাতেও বিশেষ আনন্দ পেলাম। ঠিক আছে, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আগামী পরশুদিন এই পৃথিবীর সম্রাট স্বয়ম্ভুব মনু এবং তার সহধর্মিণী শতরূপাকে সঙ্গে করে তার মধ্যমা কন্যা দেবহূতিকে তোমাকে সম্প্রদান করার জন্য নিয়ে আসবে। আর যথাসময়ে তোমার 9টি কন্যা উৎপন্ন হবে এবং আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বলেই আমি তোমার পুত্র রূপে, কপিল রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হব, তোমার বীর্যকে আধান করে। আর আমি এই পৃথিবীতে এসে সমস্ত সকলকে সাংখ্য শাস্ত্র প্রচার করতে চাই। সেজন্যই আমি তোমাকে লক্ষ্য করে এই পৃথিবীতে অবতীর্ণ হব। তোমার তপস্যার এটা ফল যে আমি তোমার পুত্র রূপে এই পৃথিবীতে আসব। তাহলে প্রভু কেমন কৃপালু, কেমন দয়ালু যে তিনি তার তপস্যার ফলস্বরূপ নিজের পুত্র রূপে আসতে চাইলেন। এই কথা বলে তিনি বললেন যে অন্তিম সময়ে এই আমার যখন জন্ম হবে তখন তুমি প্রব্রজ্ঞা গ্রহণ করে এই সংসারকে ছেড়ে একমাত্র আমারই উপাসনা করে আমাকে প্রাপ্ত হবে। এই কথা বলে ভগবান লক্ষ্মী এবং নারায়ণ সেখানেই আকাশ মার্গেই অন্তর্হিত হলেন, স্বধামে গমন করলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানের এই আশীর্বাণী প্রাপ্ত হয়ে তিনি ওই বিন্দু সরোবরেই অপেক্ষা করছেন এবং শান্ত চিত্তে তিনি প্রভুর চিন্তন করছেন। এবারে যথাসময়ে প্রভু বলেছিলেন আগামী পরশুদিন, ঠিক সময় সেই সময় দেখছেন রথের ঘর ঘর শব্দে সমস্ত সৈন্য সামন্তের সঙ্গে সেখানে ওই স্বয়ম্ভুব মনু, দেবী শতরূপা এবং তাঁর মধ্যমা কন্যা দেবহূতিকে নিয়ে সেখানে আশ্রমে এলেন। মনু মহারাজ তিনি কি করলেন? ঋষির সেই পর্ণ কুটিরের মধ্যে প্রবিষ্ট হয়ে তার চরণে স্পর্শ করে প্রণাম করলেন, সঙ্গে দেবী শতরূপাও। আর প্রণাম করলে মহাত্মা কি করলেন? তাকে আদর আপ্যায়ন করলেন, রাজাকে যেভাবে সৎকার করা উচিত তা প্রতিপাদন করলেন। তৎপশ্চাৎ একে অপরের মধ্যে স্বাভাবিক যে ভালো মন্দ কথাবার্তা তা বিনিময় হল। এবারে ঋষি কর্দম তিনি বলছেন, হে রাজন, আমি আপনার প্রতি অত্যাধিক সন্তুষ্ট যে আপনি এই একচ্ছত্রপতি হয়ে, এই সপ্তদ্বীপের অধিপতি হয়ে সুন্দরভাবে এই রাজ্য পরিচালনা করছেন এবং আপনার শাসনের কারণে এই দেশ খুব সুন্দর হয়ে উঠেছে এবং চোর ডাকাতদের কোনো প্রকার উৎপাত নেই। এটা হওয়া প্রয়োজন ছিল এবং আপনার দ্বারা সুরক্ষিত হয়ে সমস্ত মুনি ঋষি বৃন্দ তারা সেই পরমেশ্বরের সাধন, ভজন, যাগ
যজ্ঞাদি করতে পারছি। আমি অত্যাধিক খুশি। কিন্তু এখন আপনি আমার এখানে আসার কারণটা আমাকে বলুন। তিনি যদিও জানেন, প্রভু তো আগেই বলে দিয়েছেন, ভগবান আগেই বলে দিয়েছেন, তথাপি আপনার আসার, আপনার আগমনের কারণটা কি? এবারে বিনীতভাবে তিনি বললেন যে আমরা দেবর্ষি নারদের মুখ থেকে আপনার সুনির্মল চরিত্র এবং আপনি যে একজন নিষ্কপট মহাত্মা এবং আপনার ভজনের যে প্রভাব, তপস্যার যে প্রভাব, তা আমরা দেবর্ষি পাদের থেকে অবগত হয়েছি। এবং আমার মধ্যমা কন্যা দেবহূতি সে আপনাকে মনে মনে পতিত্বে স্বীকার করে নিয়েছে, আপনার রূপ, আপনার গুণে, আপনার তপস্যায় মুগ্ধা হয়ে। তা আমার অনুরোধ, যদি আপনি আমার এই মধ্যমা কন্যাকে কৃপা করে, দয়া করে যদি আপনার পত্নীত্বের স্থান দেন, তাহলে আমি নিজেকে কৃতার্থ মনে করব। ঋষি কশ্যপ তখন বলছেন যে হে রাজন, এ তো আমার অহোভাগ্য। প্রভুও আমাকে এ কথাই বলেছেন। আপনি যে এখানে এসেছেন, আমি প্রভুর মুখ থেকে তা শ্রবণ করেছি এবং আমিও একেবারে নিষ্কামভাবে প্রভুকে ভজনা করিনি। কামনা ছিল যে আমি সংসার বিস্তার করব। তা আমি আপনার মধ্যমা কন্যা কেমন তাও প্রভুর থেকে আমি শ্রবণ করেছি। তা আমি সংসার করতে যখন ইচ্ছুক, তা আপনার মধ্যমা কন্যার যে রূপ, যে গুণ, সে যে ধর্মশীলা, তাকে যদি আমি গ্রহণ না করি, তাহলে তো এটা আমার জন্যই ক্ষতিকারক। আর প্রভু আমাকে আদেশও করেছে, আমি আপনার মধ্যমা কন্যা দেবী দেবহূতিকে আমি স্বীকার করলাম। কিন্তু আমাদের বিবাহ কার্য তা বৈদিক মত অনুসারে সুসম্পন্ন হওয়া উচিত। 8 প্রকার বৈবাহিক নিয়ম আছে। তন্মধ্যে তিনি যেটা বৈদিক, সেই বৈদিক বিধি অনুযায়ী বিবাহ করার জন্য প্রস্তাব রাখলেন। মহারাজ মনু বললেন, ঠিক আছে, সেটাই হবে। ঠিক তদনুরূপে তার মত অনুসারে বৈদিক ক্রিয়াকর্মাদির সঙ্গে বিবাহ কার্য সুসম্পন্ন। কিন্তু ঋষি একটি শর্ত রেখেছিলেন। কি শর্ত? যে হে রাজন, আমি যখন সন্তানের জন্ম দেব, তারপরে কিন্তু আমি আর এই সংসারে থাকব না, আমি সন্ন্যাস গ্রহণ করব। তাতে দেবহূতি এবং পিতামাতা মেনে নিয়েছিলেন। বলছেন ঠিক আছে, আমরা সে শর্তটাও মেনে নিলাম। এবারে পিতামাতা দেবী দেবহূতির মুখের দিকে যখন চেয়ে দেখলেন, তাকিয়ে যখন দেখলেন দেবহূতি উৎফুল্লিতা এবং খুশি। তাকে বর রূপে চয়ন করতে কোনো আপত্তি নেই। তাতে তারা আরো বিশেষভাবে খুশি হয়ে সেই বিবাহ কার্য সুসম্পন্ন করলেন। এবারে বিবাহ কার্য যখন সুসম্পন্ন করলেন, দেবী শতরূপা বিভিন্ন উপঢৌকান বিবাহের যৌতুক হিসাবে অনেক মণি রত্ন আদি প্রদান করলেন। এবারে যখন চলে যাচ্ছেন, এই কন্যা দেবহূতি এবং দেবী শতরূপার মধ্যে কি যে বিচ্ছেদ ভাব, সেটা শাস্ত্রে বর্ণন করা হয়েছে। শতরূপা এমনভাবে রোদন করলেন নিজের পুত্রীকে বক্ষে জড়িয়ে ধরে, যে অশ্রু, চোখের অশ্রুতেই কি হলো, যে সেই দেবহূতির কেশ সব ভিজে গেল। দেবী দেবহূতিও ঠিক তদনুরূপ ক্রন্দন করলেন।
একে অপরে বিদায় গ্রহণ করে আপন দেশ সেই ব্রহ্মাবর্ত দেশে চলে গেলেন, যেখানে এই ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে উদ্ধার করার পরে সেখানে উঠেছিলেন। সেই স্থানটি হচ্ছে ব্রহ্মাবর্ত দেশ। সেখানে তারা পুনরায় ফিরে গেলেন। এবারে দেবী দেবহূতি তিনি পতিকে কেমন সেবা করেছেন ভাগবতে বলছেন যে তাকে মানে ঋষি কর্দমকে এমনভাবে সেবা করলেন যেমন উমা দেবী মহাদেবকে সেবা করে সন্তুষ্ট করেছিলেন, ঠিক তদনুরূপ মানে দেবহূতিও কর্দম ঋষির সেবায় নিযুক্ত হয়েছে। বহুকাল তার সেই সুন্দর কুঞ্চিত কেশরাশি দেখতে দেখতে জটায় পরিণত হয়েছে। অত সুন্দরী ছিলেন দেখতে, কিন্তু কৃশকায় হয়ে গেলেন। আর সমস্ত শরীরটা একেবারে মানে কৃষ্ণবর্ণ হয়ে গেল। সেই সবসময় যজ্ঞের অগ্নির সম্মুখে যদি থাকেন তাহলে কৃশকায় বা শরীরের রং পরিবর্তন হয়ে যায়। দেবী দেবহূতি ঠিক তদ্বদ অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। একদিন ঋষি কর্দম দেখলেন তার সহধর্মিনীর দিকে তাকিয়ে, বলছেন, হে দেবী, তোমার একই অবস্থা, তুমি আমার সেবা করতে করতে নিজের শরীরটা পর্যন্ত দেখাশোনা করো না, পরিচর্যা করো না। বলো তুমি আমার থেকে কি চাও? ঋষি কর্দম তিনি নিজের তপস্যার শক্তি দিয়ে তাকে দিব্য চক্ষু প্রদান করলেন। দিব্য চক্ষু এই জন্য প্রদান করলেন, এই সংসার যে অসার সেটা তিনি সেই ভজনের দ্বারা দিব্য দৃষ্টি প্রদান করায় দেবী দেবহূতি দেখতে পাচ্ছেন যে এই সংসারের মধ্যে বিন্দুরূপ শান্তি নেই। একমাত্র শান্তি কি দেখছেন? যে সেই মুক্ত পুরুষগণ যে পথে গিয়ে থাকেন সেই শ্রীহরির আরাধনা ব্যতি রেখে সব অযথা, সব বৃথা, সব প্রভুর মায়া দেখার সত্ত্বেও দেবহূতি বলছেন যে হে স্বামী, হে পতিদেবতা, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি সন্তান যতদিন পর্যন্ত সন্তানের জন্ম না দিচ্ছেন ততদিন গৃহে থাকবেন, তারপরে আপনি প্রব্রজ্ঞা গ্রহণ করবেন। তা আপনি সেই প্রভু যে আমাদের দুজনকে লক্ষ্য করে জন্ম গ্রহণ করবেন, তা আপনি সেই ইচ্ছাটা আমাকে পূর্ণ করুন। যদিও আমার এই দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে এই আশা করা উচিত নয়, কিন্তু আমার বিশেষ ইচ্ছা যে প্রভু আসবেন আমাদের লক্ষ্য করে, তাই আমি সেই কার্যই সম্পাদন করতে ইচ্ছুক। বলছেন, ঠিক আছে দেবী, তাহলে আমরা এখন সংসার সুখে নিমগ্ন হই। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছেন, নিজের বাসস্থানের দিকে তাকিয়ে দেখছেন, সেগুলো মানে ভোগযোগ্য নয়। ও তো সাধুদের শৈলীতে, সাধুদের রীতিনীতিতে যেমন পর্ণকুটির হওয়া প্রয়োজন রয়েছে। সর্ব অন্তর্যামী কর্দম ঋষি যখন এই কথা বুঝতে পারলেন, তিনি একটু ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে কি করলেন? এক মহাবৈভব সম্পন্ন এক রথ নির্মাণ করলেন, বিমান। এবং এই বিমানের নাম দেওয়া হয়েছে কামদ বিমান। কামদ শব্দের অর্থ হচ্ছে কি, সেই বিমানের মধ্যে থেকে যা কিছু মনের মধ্যে কামনা করা হবে সেই জিনিস তৎক্ষণাৎ সেই বিমানের মধ্যে উপলব্ধ হবে, পাওয়া যাবে। কামদ বিমান। সেই রথের বর্ণনা, সেই বিমানের বর্ণনা দিয়েছেন যে সেই বিমানটা কেমন, যা মনের গতিতে চলে। মনে মনে চিন্তা করলাম আমি অমুক স্থানে যাব, সেই বিমানটি তৎক্ষণাৎ সেখানে গিয়ে উপনীত হয়। আর তার যে সমস্ত কপাটগুলো রয়েছে তা হীরক, মণি,
মাণিক্য দ্বারা তৈরি। আর এত সুন্দর তার ভেতরে সমস্ত বাগিচা উদ্যান আদি রয়েছে, তার মধ্যে বসার যে স্থানগুলো রয়েছে সেগুলো মানে মহামণি দিয়ে নির্মিত। আর তার সমস্ত যে খাম্বাগুলো আছে সেগুলো বৈদুর্য মণি দ্বারা নির্মিত। আর কোথাও কোথাও যে সমস্ত উদ্যান আছে সেখানে সেগুলো লাল প্রবাল দিয়ে তৈরি সেই বসার আসনগুলো। আবার সেই বাগিচার মধ্যে সেই উদ্যানের মধ্যে যে সমস্ত কৃত্রিম মানে হরিণ তৈরি করা আছে, যেখানে যেখানে চক্রবাক, হংস, ময়ূর, পক্ষী আদি নির্মিত করা হয়েছে, যেগুলো মানে কৃত্রিম তৈরি করা, তাদেরকে দেখে মানে বাস্তবিক যে সমস্ত পশু পক্ষী তারা তার মধ্যে প্রবেশ করে গেছে, গিয়ে এমন তার নৈপুণ্যতা, এমন তার নিপুণতা যে সেই পাখিরা গিয়ে সেই যে তৈরি করা পাখিদের সঙ্গে তারা কথা বলছে তাদের ভাষায়। অলৌকিক সেই বর্ণনা দিয়েছে, অলৌকিক বর্ণনা। এবং সেই উত্তম বিমান তো তৈরি হলো। এবারে দেবহূতিকে বলছেন, হে দেবী, এবারে এই রথের মধ্যে আমরা সংসার যাত্রা নির্বাহ করব, ওঠো। তিনি দেখছেন সেই রথ, সেই বিমানটি এত সুন্দর যে দেবতাগণ পর্যন্ত দেখে হিংসা করছে। আহা, এত সুন্দর বিমান! এই সাধুদের প্রভাব দেখ, সাধুদের প্রভাব দেখলে কিন্তু সাধারণ ব্যক্তিদের যেমন মানে ঈর্ষা হয়, ঠিক দেবতাদের পর্যন্ত সেই বিমান দেখে, অলৌকিক বিমান দেখে তারা পর্যন্ত একবারে লালাই। এবারে যখন রথ সেই বিমানে উঠতে বললেন, তিনি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছেন যে এত সুন্দর বিমান, আর আমি এই এক জীর্ণ শীর্ণ শাড়ি পরিহিতা, সমস্ত শরীর একেবারে কৃশ হয়ে এসেছে, ময়লায় আবৃত, আমি কি করে এত সুন্দর বিমানে উঠি? ঋষি তার মনের ভাব বুঝতে পারলেন। বলছেন, হে দেবী, তুমি এক কাজ করো, ওই বিন্দু সরোবরে গিয়ে স্নান করো। এই বিন্দু সরোবরে কেন নাম হলো, তার এত মহিমা কেন? এই যে যখন সামবেদের গান করছিলেন সমস্ত মুনি ঋষিবৃন্দ ওই প্রভুর, তখন প্রভু ভক্তদের সেই সামবেদের অত সুন্দর উচ্চারণ ধ্বনি শ্রবণ করে তিনি পর্যন্ত একেবারে করুণ ভাব প্রাপ্ত হয়েছিলেন। আহা, ভক্তগণ আমাকে কেমন ভাবে, কত সুন্দর ভাবে মানে সেই সামবেদের স্তোত্র দ্বারা আমাকে স্তুতি করছে। তাই প্রভুর চক্ষু থেকে এই প্রভুর অশ্রু পতিত হয়েছিল ওই স্থান। সেই কারণেই ওই স্থানটির নাম হচ্ছে বিন্দু সরোবর, চোখের এই বিন্দু পড়েছে। তা সেই জন্যই এখানকার মহিমা এত অত্যাধিক। কেউ যদি মানে বল হারিয়ে যায়, সেই বল প্রাপ্ত করার জন্য, রূপ প্রাপ্ত করার জন্য, এমনকি প্রভুকে প্রাপ্ত করার জন্য কোনো নিষ্কামী সাধু যদি সেখানে স্নান করেন, তাহলে প্রভুকে পেয়ে যাবেন, এমন মহিমা বর্ণিত হয়েছে। এবারে দেখতে দেখতে সেই বিন্দু সরোবরে যখন ডুব মারলেন এই দেবী দেবহূতি, তখন কি হলো, দেখতে পাচ্ছে তার ভেতরে অতি চমৎকার এক গৃহ, তার মধ্যে 1000 দাসী, তারা সব বিদ্যাধরী। তারা কি করছেন, দেবী দেবহূতির কাছে এসে হাত জোড় করে দণ্ডবত প্রণাম করে বলছেন যে আমরা আপনার দাসী, আপনার সেবা করতে চাই। দেখতে দেখতে তাকে সমস্ত শরীর পরিমার্জনা করে, তাকে সুন্দর শাড়ি পরিধান করিয়ে, আর যেখানে যেখানে যে অলংকার দেওয়ার প্রয়োজন তা দিয়ে একেবারে এত সুন্দরী তৈরি করলেন, দেখলে মনে হবে সাক্ষাৎ সেই বৈকুণ্ঠের থেকে লক্ষ্মী দেবী বোধহয় এসে, এত সুন্দরী হয়ে গেলেন।
এবারে অত সুন্দর হয়ে মানে পূর্বের ন্যায় সেই যে রাজকুমারী বেশে যেমন থাকতেন ঠিক তদ্বৎ হয়ে উঠেছেন। তিনি চিন্তা করছেন, আহা, আমার পতি যদি আমাকে এই অবস্থায় দেখেন তাহলে তিনি খুব খুশি হবেন। প্রতিটি নারী এই জগতে টিকার মধ্যে ব্যক্ত করেছেন যে তারা নিজের রূপ সজ্জিত করে কেন রাখেন, যে আমার পতি আমাকে দেখে সন্তুষ্ট হবেন, এটাই তাদের অভিপ্রায়। তা যখনই পতির চিন্তা করলেন, ঋষি কর্দমের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে সেই জলের মধ্যে থেকে। এবারে ঋষি কর্দম তিনি ঈষৎ হেসে বলছেন, হে দেবী, হে রাজকুমারী, এখন তোমাকে আগের মতো বাস্তবিক রাজকুমারী বলেই মনে হচ্ছে। তুমি আমার সেবা করতে করতে শরীর এমন কৃশ, এমন কৃষ্ণবর্ণ হয়ে উঠেছিল যে আমি তা তোমার দিকে কখনো মানে লক্ষ্য করে দেখিনি। সবসময় তো তপস্যায় ব্যস্ত ছিলেন, অগ্নিতে আহুতি প্রদান করছেন, তাই এবারে সেই পূর্বের ন্যায় রাজকুমারীর মতো হয়েছেন। এবারে সেই কামদ বিমানোপরি প্রথমে কর্দম ঋষি উঠলেন, তারপরে ওই দেবী দেবতীর বাম হস্তটি ধারণ করে তাকে সেই রথের মধ্যে তুলে নিলেন। আর 1000 বিদ্যাধরী দাসীগণ তারাও সঙ্গে থাকলেন, সেবা করবেন। এবারে সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় মনের গতিতে ভ্রমণ করা আরম্ভ করলেন। কোথায় গেলেন? বৈশ্রম্ভক, নন্দন, পুষ্পভদ্রক, চৈত্র রথাদি যে সমস্ত দেবোদ্যান, দেবতাগণ যেখানে ক্রীড়া করে থাকেন সেই সেই স্থানে ভ্রমণ করছেন। কখনো কখনো হিমালয়ের চতুর্দিকেও যেখানে যেখানে মানে কুবেরাদি থাকেন সেই সেই স্থানেও ভ্রমণ করলেন। এইভাবে দেখতে দেখতে তাদের মহা আনন্দ, সংসার সুখে মত্ত হয়ে গেলেন। আর সেই যে বিমান, সেই বিমানের মধ্যে হেন কোনো ঐশ্বর্য ছিল না যে তার মধ্যে বিদ্যমান ছিল না। সমস্ত ঐশ্বর্য সেখানে ছিল, সমস্ত ভোগৈশ্বর্য এবং যা কিছু প্রয়োজন হতো সেই জিনিস তৎক্ষণাৎ সেখানে এসে উপলব্ধি হয়ে যেত। এবং তারা এইভাবে ভ্রমণ করতে করতে সমস্ত দেবোদ্যান, সমস্ত মানে পৃথিবী বিচরণ করে করে একেবারে 100 বৎসর অতিবাহিত। এবারে 100 বৎসর অতিবাহিত হলে পর দেখতে দেখতে তারা যখন সংসার সুখে নিমজ্জিত হয়েছিলেন, তাদের 9টি কন্যা উৎপন্ন হল। তাদের রূপ, তাদের গুণ, তাদের ধৈর্য এবং তাদের যে ধর্মের প্রতি এত গাঢ় নিষ্ঠা ছিল তার বলার নয়। কারণ ঋষি নিজের শক্তিকে 9টি ভাগে বিভক্ত করে 9টি কন্যার জন্ম দিয়েছেন। এজন্য এই জগতেও যারা ভালো সন্তান সন্ততি পেতে চান, ভালো বলতে কি কেবল অর্থ উপার্জনই ভালো বলা যাবে না, যারা ধার্মিক সন্তান প্রাপ্ত হতে চান তাদের আগে উচিত কি ভজন করা, তারপরে যে সমস্ত রতিক্রিয়ার বিধান শাস্ত্রে নির্ণীত বা বর্ণিত রয়েছে সেই অনুসারে যদি সংসার করেন তাহলে তাদের পরম ধার্মিক সন্তান সন্ততি উৎপন্ন হয়। এ কথাই টিকাকারগণ এখানে সিদ্ধান্ত সংস্থাপন করেছে। এবারে সেই 9টি কন্যার যখন জন্ম হলো তখন ঋষি কর্দম বলছেন, দেবী, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার সন্তান উৎপন্ন হলে আমি সন্ন্যাস মার্গে চলে যাব, তা আমি এখন যেতে চাই। সঙ্গে সঙ্গে দেবী দেবতী একেবারে ভেঙে পড়লেন, কিন্তু তিনি মুখে সেটা ব্যক্ত করলেন না। তিনি স্বামীর সেবা করতে করতে স্বাভাবিকভাবে বলছেন, হে স্বামী, হে পতিদেবতা, হে ঋষে, আপনি যে চলে যাবেন বলছেন, দেখুন আমি অবলা নারী, আমি কি করে এই 9টি কন্যাকে পাত্রস্থ করব? আর আপনি চলে গেলে আমার দ্বারা এই কার্য কি
সুসম্পন্ন হবে? আর আমি কার কাছেই বা থাকবো? আমি তো এতদিন যাবৎ এই সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমাকে যে জ্ঞান প্রদান করবে সেই ভাগবতীয় জ্ঞান, তা আমি কোথা থেকে পাব? আর আপনি বলেছিলেন যে প্রভু আমাদের সন্তান রূপে অবতীর্ণ হবেন, তার কি হলো? তখন ঋষি কর্দমের আবার চিন্তাধারা পরিবর্তন হলো। ওহো,